গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি কিচেন থেকে। আজ কিচেনে চলে এসেছি, রিজুকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে সব করিয়ে আমি কিচেনে ঢুকে পড়েছি আমাদের ব্রেকফাস্ট রেডি করতে। আজ ব্রেকফাস্টে হবে হচ্ছে চিড়ের পোলাও। চলো দেখে নিই। এখানে সব সবজি কাটা আছে। এখানে চিড়েটা ভিজিয়ে দিয়েছি আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো সেজন্য এবার ঝাঁটাপাট চিড়ের পোলাওটা বানিয়ে নিই। আজের ওয়েদারটাও একটু ভালো। জামা কাপড়গুলো যেগুলো ভিজা ছিল বারান্দায় ঝুলালো সেগুলো সব আমি বাইরে বার করে দিয়েছি রোদের মধ্যে। সেগুলো শুকোক একটুখানি, শুকালে পরে গন্ধটা চলে যাবে। যে বাইরে একটা ব্যাড স্মেল তৈরি হয়েছে ঘরের মধ্যে থেকে থেকে, আর বারান্দা সহ্য হচ্ছে না। মনে হচ্ছে বারান্দাটা মানে ভালো করে শাটার খুলে দিয়েছি, ওটাও যেন রোদ খায়, রোদ খেয়ে সব যেন ড্রাই হয়ে যায়। এই বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না, অনেক বৃষ্টি হয়ে গেছে। এই শীতকালের বৃষ্টি আরও মানে টেম্পারেচার প্রচণ্ডভাবে ফ্লাকচুয়েট করে, যেটা হেলথের পক্ষে একদমই ভালো না। যাই হোক, বুকে ফেললাম অনেকটা। এবার রান্নাটা করে নিই, সবাইকে খাইয়ে নিই, তাহলে ব্রেকফাস্টটা হয়ে গেলে আমি আবার লাঞ্চের প্রিপারেশন করতে হবে। চলো ব্রেকফাস্টটা ফটাফট বানিয়ে নিই। সব সবজিগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। টমেটো ফ্রাই কমপ্লিট। এবার ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে নেবো। আমার ছেলে আর তার দাদু গেছে বাগানে ঘুরতে, ওদেরকে ডেকে নিয়েছে, ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিই। পাম্পটা ধুয়ে লাগিয়ে দিলাম। পাম্পটা যা নোংরা হয়েছিল বাবা, এবারে সাইফন দিয়ে জলটা উইকলি একদিন না ক্লিয়ার করলে পরে ময়লা হয়ে যায়। দিয়ে আমি এইখানে 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 এই যে চিরুনি মাথা ঠিক করো। ও বাবা কি সুন্দর চিরুনি দিয়ে চুল আসছে দিচ্ছে বাবা দাদুকে। এই পড়ে গেল তো চিরুনি যে আছে তো পিছনটা পড়ে গেছে, পিছন দিয়ে পা দিকে একজন পড়ে গেছে নিচে, তাড়াতাড়ি পড়ে গেছে। বেরিয়ে এই জামা কাপড়গুলো বাইরে আজকে অ্যাট লাস্ট শুকোলো। জামা কাপড়গুলো অ্যাট লাস্ট, মানে দুদিন ধরে বৃষ্টির জন্য ভেতরে ছিল। আজকে সামান্য যেটুকুনি রোদের দয়া হয়েছে, সেই রোদের দয়াতে এইটুকুনি হয়েছে, শুকোলো আর কি। রোদটা আজকে উঠেছিল বলে কিছুটা, সেরকম কিছু রোদ না, তাহলে জামা কাপড়গুলো শুকিয়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে আমি ধন্য হয়ে গেছি। এবার এগুলোকে আমার ভাঁজ করতে হবে। চলো ভাঁজ করে নিই। এখানে সব জামা কাপড়গুলো ফোল্ড করা হয়ে গেছে। এবার আবার নতুন লট কাচা হবে। এগুলো শুকিয়ে তুললাম বাবা অ্যাট লাস্ট। সুমন বেরিয়েছিল, বেরিয়ে আমি ওকে লিস্ট ধরিয়ে দিয়েছিলাম যেগুলো, সেগুলো সব মুদিমাল নিয়ে চলে এসছে। সব কিছু আনতে পারিনি, যতটুকুনি ও ক্যাপাসিটিতে কুলিয়েছে সেইটুকুনি নিয়ে এসে, কারণ অনেক লিস্ট, বড় লিস্ট, সবটা একসাথে আনা একদিনে আনা পসিবল না, আর রাতও অনেক হয়ে গেছে। যেটুকুনি পেরেছে নিয়ে চলে এসছে, আর ক্যারি করে আনা সম্ভব না, অনেকটা বড় লিস্ট ছিল। যাই হোক, যা এনেছে সেটা আপাতত গুছিয়ে রাখতে হবে, তারপরে আবার নেক্সট দিন আবার বাকিটা পার্ট বাই পার্টই আসুক, অসুবিধা নেই। একসাথে এতগুলো মাল টেনে আনাটা খুবই চাপের ব্যাপার।
চলো দেখিয়ে দিই কী কী মাল তোলা হয়েছে। এখানে সব রয়েছে হচ্ছে চাউমিন আর চাউমিনের প্যাকেট, আর এখানের বাটারের একসাথে পারেনি পুরোটা, মানে 500-এর প্যাক তো পার্ট বাই পার্ট এনেছে। এখানে ব্ল্যাক পেপার পাউডার, এখানে লিচের পাপড় আর কি, আর এখানে মুড়ি, এখানে এক ভ্যারাইটির ছাতু। বাপি এই ছাতুটা খেতে পছন্দ করে, বাপি এই ছাতুটা পছন্দ করে না, এটা বেশি তার প্রিয়। যাই হোক, আর এইটা হচ্ছে আমার ছেলের জন্য ছাতু। এখানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে নর্মাল রেড চিলি পাউডার, এখানে ওয়াশিং পাউডার, এখানে হচ্ছে বিস্কিট, এখানে মাস্টার্ড অয়েল, সোয়াবিন অয়েল, এখানে ডিটারজেন্ট আরেক ভ্যারাইটির, এখানে হচ্ছে সল্ট, এখানে চিড়ে, চিনি, মুসুরির ডাল। দেখো ডাল প্যাকেটটা একটু ফুটো হয়ে গেছে, ডালটা বসিয়েছি এখানে আর কিছুটা ডাল পড়ে গেছে। যাই হোক, এটাকে আবার তুলে রাখতে হবে। এখানে হচ্ছে ধনে পাউডার, এখানে ছোট ছোট মিল্ক বিকিজের 2টো প্যাকেট এনেছে, আর এখানে হচ্ছে ভিমবার। তো যাই হোক, কিছু কিছু মাল তুলেছে, এখনও অনেকটাই বাকি রয়েছে, অনেকটা মালই বাকি পড়ে গেছে আনা, বলা যায় মেজর মালটাই রয়ে গেছে আর কি। তো যে ছোটো ছোটো যেগুলো এনেছে সেগুলোকে ঠিক করে গুছিয়ে তুলে রাখি, বাকি মালগুলো দেখি কাল পরশু যবে হোক ওর সুবিধা মতন তুলে দেবে, কোনো ব্যাপার না। আমি কখনো মানে একদিনেই আনতে হবে এরকম চাপ দিয়ে তো লাভ নেই, যার যেটা ক্যাপাসিটি সেই অনুযায়ী করে, আমার তাতে কোনো অসুবিধা না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। 2-4 দিনের ব্যাপারে এটাতে কিছু অসুবিধা হয় না, কিন্তু আমার পুরো মালটা তুলে দিতে হবে, সে তুমি যবেই তোলো, কারণ আলটিমেটলি তো লাগবেই। ওই বারবার করে 1-2টো জিনিস করে আনা আমার ভালো লাগে না, একবারে পুরো ফিল আনবে বাস। আর তাছাড়াও যে একেবারে কিছুই লাগে না, মানে আর তুলতেই হবে না, এটা বলা ভুল, কতটা একেবারে চুলচেরা হিসেব হয়ে ওঠে না, কিন্তু যতটা পারি আমি যাতে আর না পাঠাতে হয় ওকে, যতটা কাজ কমিয়ে আনা যায় সেটা চেষ্টা করি, কারণ এমনিতে আমাদের কাজের অভাব নেই, প্রচুর কাজ রয়েছে, তো যেটুকুনি কম করা যায় সেটুকুনি নিলাম। চলো ফটাফট এগুলোকে গুছিয়ে ফেলি, তারপরে ডিনার প্রিপারেশন করতে হবে, রাতটা অনেক হয়ে গেছে, রিজু খাবে, আমরা খাবো, তারপরে তো ঘুম। চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাত্রে কিচেন ক্লিন হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়বো। দিনটা বেশ মজা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম, কালকে দিনটা আমরা আশা করি এটা সুন্দর দিন আসতে চলেছে, যা ঘটবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো টাটা, গুড নাইট।